দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেক বেশি কোয়েশ্চেন পেয়েছি। আসলে ভাষাটা কতটুকু জানা দরকার, আসলে ভাষা জানার দরকার আছে কিনা? অবশ্যই দক্ষিণ কোরিয়াতে আপনি স্টুডেন্ট ভিসাতে আসতে চাইলে আপনাকে দক্ষিণ কোরিয়ার ভাষার প্রতি অনেক বেশি ফোকাসড হতে হবে। কারণ আপনি দক্ষিণ কোরিয়ার ভাষাটা জেনে থাকলে আপনার জব থেকে শুরু করে ফার্দার সেটেলমেন্ট কিংবা পিআর বা ভিসা চেঞ্জের ক্ষেত্রে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। সো আজকের পুরো ভিডিও জুড়ে আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়ার ভাষা আপনি কিভাবে শিখবেন বা কতটুকু আপনি শিখবেন। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 2025 সালের মার্চ ইনটেকের অ্যাপ্লিকেন্টদের উদ্দেশ্যে কিছু সাজেশন দিব, বিশেষ করে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের গুরুত্ব নিয়ে। আজকে আশা করছি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেই ক্ষেত্রে আপনাদের দক্ষিণ কোরিয়াতে ভিসা পরবর্তী জার্নিটা অনেক বেশি সোজা হবে। বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে আপনি যাওয়ার পর অবশ্যই আপনি যেই ব্যারিয়ারটা ফেস করবেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এর সাথে ফুড শক বা কালচারাল শক বা ফ্যামিলি শক, অনেকগুলো শক আপনাকে ফেস করতে হবে। এর ভিতরে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রকমের শক। বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে ইংলিশ জানে এটার সংখ্যাটা খুবই কম। বিশেষ করে সোল বা পিয়াংটাকের কিছু জায়গাতে ইংলিশটা চলে এবং সেটার রেশিওটা খুবই কম, যার ফলশ্রুতিতে ম্যাক্সিমাম ফরেন স্টুডেন্টরা, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টরা কোরিয়ান ভাষাতে অনেক বেশি ব্যাক পোহাতে হয়। যার কারণে অসংখ্য জবের অপরচুনিটি থাকা সত্ত্বেও অনেকেই জব গুলোকে করতে পারে না বা জবে কন্টিনিউ করতে পারে না। বিশেষ করে আপনি যখন কোনো একটা রেস্টুরেন্টে জবের জন্য ইন্টারভিউ দিবেন, যখন আপনি তার সাথে ক্যাজুয়ালি কোনো কথা বলতে না পারবেন কিংবা তার কোনো কথা না বুঝবেন বা না কাজ করতে পারবেন, সেক্ষেত্রে দেখা যায় অসংখ্য বার আমি অসংখ্য স্টুডেন্টকে দেখেছি তাদের জবগুলো তারা কন্টিনিউ করতে পারে না, যার ফলশ্রুতিতে একটা ফাইন্যান্সিয়াল প্রেশার স্টুডেন্টদের পড়তে হয়। আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, আপনাদের যাদের আইএলটিএস পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বা আপনারা যারা আইএলটিএস করে ফেলেছেন অলরেডি, আপনারা সুযোগ করে সময় করে প্রত্যেকদিন 20 থেকে 30 মিনিট সময় আপনার লাইফ থেকে আপনি খরচ করুন কোরিয়ান ল্যাঙ্গুয়েজের জন্য। আমি আশা করছি আপনি কোরিয়ান ভাষার উপর অনেক ভালো একটা নলেজ আপনার থাকবে। বাট স্টুডেন্টদের একটা কমন প্রশ্ন আমি শুনতে পাই, ভাই ভিসা যদি না হয় সেক্ষেত্রে কোরিয়ান ভাষা শিখে কী লাভ হলো? হ্যাঁ, ভাষা শিখলে কোনো লস নাই, আপনার ভাষা শিখে লাভ আছে। বাট তখন আমি উত্তরে বলি, যদি আপনি ভাষা শিখেন, যদি আপনার ভিসা হয় সেক্ষেত্রে আপনি পুরোটাই লাভ হলো, ঠিক না? তখন বলে যে হ্যাঁ, তবুও স্টুডেন্টদের ভিতরে আসলে ভাষা শেখার সেই প্রবণতাটা আমি খুব একটা দেখতে পাই না। যার আমি সবসময় বলি, আমার এনরোল যত স্টুডেন্ট আছে ব্রাদার্স ইন্টারন্যাশনাল বা অন্যান্য কনসালটেন্সি যারা আমার সাথে যোগাযোগ করে, আমি সকলকেই বলি অন্তত 10, 15, 20 মিনিট আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখেন এবং কোরিয়ান ভাষা শিখেন বা কোরিয়ান মুভি দেখতে পারেন, ড্রামা দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার আপনার শব্দগুলোর সাথে অনেক বেশি পরিচিত হয়ে যাবেন। তো অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে কোনভাবে ভাষা শিখলে কোরিয়ান ভাষার বেসিকটা শেখা যায় বা কতটুকু আসলে শেখা দরকার? তো আপনি চাইলে একটা অ্যাপ, ডুওলিঙ্গো অ্যাপের মাধ্যমে কোরিয়ান ভাষা শিখতে পারবেন। এরও বাহিরে আপনি যদি প্লে স্টোরে লার্নিং কোরিয়ান অ্যাপ, লার্নিং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ দিলে অনেকগুলো অ্যাপ আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। সেখানে আপনারা এরকম ম্যাচিং আগে আপনাকে বলে দিবে কোনটা মানে কি, পরে আপনাকে মিলাইতে দেবে কোনটা কি, ঠিক আছে? সো এগুলোর মাধ্যমে আস্তে আস্তে আপনার ল্যাঙ্গুয়েজের স্কিলটা অনেক বেশি ডেভেলপ হবে। এরও বাইরে আপনারা চাইলে ইউটিউবে অসংখ্য বাংলাদেশি টিচাররা, খুব ভালো ভালো সুনামধন্য টিচাররা, বাংলাদেশি টিচাররা তারা আপনাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছেন। ইউটিউবে অসংখ্য ফ্রি ভিডিও পেয়ে যাবেন, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। বা অনেকে আছে যে এই বাংলা টিচার থেকে ইংলিশ টিচারদেরকে প্রেফার করে, আপনারা চাইলে ইংলিশেও অনেক টিচার আছে পড়াচ্ছে, বিশেষ কোরিয়ানরাই আছে। আপনারা সেই চ্যানেলগুলো দেখতে পারেন, বিশেষ করে টক টু মি ইন কোরিয়ান, এই একটা চ্যানেল আছে, খুব ভালো পড়ায়। আর বাংলার ভিতরে আমাদের একজন স্যার আছে উত্তরবঙ্গের, কোরিয়া ভার্সেস বাংলা টিভি। এরও বাইরে শামসুল আলম স্যার আছে, বা 21 ল্যাঙ্গুয়েজ একাডেমি। এর বাইরে অসংখ্য ইউটিউব চ্যানেল আছে। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে ইউটিউব চ্যানেল লিঙ্কগুলো দিয়ে দেবো। আমি আশা করছি আপনারা সেগুলো থেকে যদি ভিডিওগুলো দেখেন, আপনাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজের বেসিকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরও বাইরে আপনারা অনলাইন কিংবা অফলাইনে আপনারা কোচিং করতে পারেন। এখন কোন সেন্টারগুলো খুব ভালো হবে এটা আমি খুব একটা জানি না, এবং এই ভিডিওটা আসলে কোনো কোচিং সেন্টার বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম আমাকে স্পন্সর করেনি। সুতরাংভাবে আমি স্পেসিফিকলি কোনো কোচিং সেন্টার নাম বলছি না, বাট প্রিভিয়াস কিছু রিভিউ থেকে আমি বলছি। এর ভিতরে আপনারা অনলাইনে অনেকগুলো ভাষা সেন্টার পেয়ে যাবেন। বিশেষ করে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই বা থানা কেন্দ্রিক কিন্তু আমি দেখেছি যে কোরিয়ান ভাষা শেখার অনেকগুলা কোচিং সেন্টার আছে, ইপিএস এর
যারা জব ভিসাতে যাবে তাদের জন্য ভাষা শেখার কিছু সেন্টার আছে। আপনারা চাইলে সেই সেন্টারগুলো থেকে আপনারা 1-2 মাস মেয়াদি একটা কোরিয়ান ভাষার বেসিক কোর্স করে নিতে পারেন। এর বাইরে আপনার অনলাইনে অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন, বিশেষ করে AKLC একাডেমি একটা আছে, দেখলাম ভালোই পড়ায়। হানা একাডেমি আছে, বা আরো অসংখ্য আপনার একাডেমি আছে। যে আপনি একটু অনলাইনে ফেসবুকে ঘাটাঘাটি করলে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন, তাদের অনলাইন কোর্সের সুবিধে কি, কত মাস পড়াবে, কয়টা ক্লাস নিবে, বা তাদের প্রিভিয়াস যে পোস্টগুলো থেকে আপনারা জানতে পারবেন তাদের পড়ালেখার মান কেমন, তারা কেমন পড়াচ্ছে বোঝাচ্ছে। আর মূল বিষয় কি, কনসালটেন্সি বা কোচিং সেন্টার আপনাকে খাইয়ে দিবে না, আপনার নিজের চেষ্টা থাকতে হবে। আপনি নিজের চেষ্টা থাকলে আপনি 1 থেকে 2 মাসের ভিতরে কোরিয়ান ভাষার বেসিকটা আপনি একদম লিখতে এবং পড়তে পারবেন, বা বেসিক কিছু 200-300 ওয়ার্ড যদি আপনি শিখেন, সেই ক্ষেত্রে কোরিয়াতে পার্ট টাইম জব করে আপনি খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন ইনশাল্লাহ। এর বাহিরে 2টা বই আমি সাজেস্ট করি, হিপিএস কোরিয়ান বুক 1, বুক 2, এই 2টা বই আপনারা চাইলে কিনতে পারেন। 2টা বই খুব ভালো, এগুলো থেকে একদম সুন্দর করে লিখে দেওয়া আছে। আপনারা চাইলে এই বইগুলো থেকেও আপনাদের কোরিয়ান ভাষার বেসিকটা ক্লিয়ার করতে পারবেন। তো সর্বোপরি কোরিয়ান ভাষার এরও বাইরে আপনি যখন ওয়ার্ডগুলো আস্তে আস্তে জানবেন, আপনি চাইলে কোরিয়ান মুভি বা ড্রামা এগুলো দেখতে পারেন। এগুলো দেখলে আপনার কোরিয়ান ভাষার ফ্লুয়েন্সিটা বা প্রনাউন্সিয়েশনটা আস্তে আস্তে গ্রো করবে। সো শুরুর দিনগুলোতে 2-4-5 দিন, 1 সপ্তাহ আপনার খারাপ লাগবে, আপনি বুঝবেন না, এটা আমি বিশ্বাস করি। বাট আপনাকে টাইম দিতে হবে। একটু টাইম দিলে আপনি খুব ভালোভাবে কোরিয়ান ভাষাটা আয়ত্ত করতে পারবেন। আর আলটিমেটলি যাদের কোরিয়ান ভাষার ফ্লুয়েন্সিটা ভালো, বা যে বেসিক কথাবার্তা করতে পারে, বলতে পারে, কনভারসেশন করতে পারে, তার দেখা যায় যে জব পাওয়ার ক্ষেত্রে বা জব করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করার ক্ষেত্রে সে অনেকটা বেশি এগিয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে কিং সেজিং ইনস্টিটিউট থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের যে এক্সাম হয়, ওটা হচ্ছে 1A 2B 3B, ঠিক আছে, 2B 3B এরকম, চাইলে এগুলো কমপ্লিট করে নিতে পারেন। তাহলে একটা সার্টিফিকেট আপনি পাবেন। সেই সার্টিফিকেটটা আপনি যদি আইএলটিএস স্কোরের সাথে দেখান, সেক্ষেত্রে আপনার ভিসাটা অনেক বেশি স্মুথ হবে। আজকে আমাদের একজন স্টুডেন্ট কিং সেজিং ইনস্টিটিউট থেকে ভিসা পেয়েছেন, ওনার 3B কমপ্লিট করা ছিল আলহামদুলিল্লাহ। সো শাইখ আমি ইমন ভাইকে অনেক বেশি কংগ্রাচুলেশন জানাচ্ছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল পরিবারের পক্ষ থেকে। বিশেষ করে আপনাদের কোরিয়ান ভাষার প্রতি অনেক বেশি মনোনিবেশ হবেন। আর যাদের কোরিয়ার প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন আছে, বা কোরিয়াতে আপনাদের ভবিষ্যতে সেটেল হতে চান, বা সেটেলমেন্ট কেন্দ্রিক চিন্তা ভাবনা আছেন, আপনারা চাইলে এখন থেকে কোরিয়ান ভাষার প্রতি ফোকাসড হতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ভিসা চেঞ্জ করে F2R বা F5 বা পার্মানেন্ট রেসিডেন্সির দিকে আপনারা অগ্রসর হতে পারবেন। আশা করছি আপনাদের বিদেশে উচ্চশিক্ষার যাত্রা অনেক বেশি সুন্দর হবে। দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড কিংবা অন্য দেশে অ্যাপ্লাই করতে চাইলে আপনারা চাইলে আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারেন। আমাদের ঢাকা অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল, মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কির সাথে মনির টাওয়ারের লিফটের 12 তলা। আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর আশা করছি আপনারা আজকের ভিডিওর পর থেকে দক্ষিণ কোরিয়ার ভাষার প্রতি অনেক বেশি মনোনিবেশ হবেন। আজ তাহলে এই পর্যন্ত, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।